হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি আজকে। ওবিসি সংক্রান্ত যে মামলা আজকে হাইকোর্টে ওঠার কথা ছিল, যে 140টা লিস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে বানানো হয়েছে, সেটা কতটা যুক্তিযুক্ত এবং সেটা কতটা আইন মেনে বানানো হয়েছে, নিয়ম মেনে বানানো হয়েছে, হাইকোর্টের যে নির্দেশিকা ছিল, জাজমেন্ট ছিল, সেই অনুযায়ী বানানো হয়েছে কিনা, এবং অলরেডি সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস চলছে। এই লিস্টের মধ্যে গলদ আছে এই নিয়ে যে মেন পিটিশনার ছিলেন তিনি কিন্তু মামলা করেছিলেন। যে বেঞ্চ এই যে ওবিসি পুরো সিস্টেমটাকে বাতিল করেছিল, সেই বেঞ্চে তপব্রত স্যার এবং জাস্টিস রাজশেখর মান্থা স্যারের এজলাসে এই মামলাটা আজকে কিন্তু উঠেছিল। এবং এই মামলা নিয়ে আজকে কি হলো, কি কি বিষয় উঠে এলো, এবং যদি এই 140টা যে লিস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে এটা যদি স্থগিতাদেশ হয়ে যায় এর ওপরে, এই গোটা সিস্টেমের উপরে, তাহলে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া যেটা শুরু হতে চলেছে আগামী 18 তারিখ থেকে, এবং কালকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধন করা হবে, তার সাথে আজকে স্কুল সার্ভিস কমিশনের কিন্তু যে নোটিফিকেশন অনুযায়ী ফর্ম ফিল আপের যে ডেট সেটা আজকে থেকে শুরু হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের প্রসেস শুরু হয়নি। এখন প্রশ্ন উঠছে, আদৌ ওবিসি সংক্রান্ত এই মামলা না মিটলে এসএসসির ফর্ম ফিল আপ শুরু হবে কি হবে না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা স্থগিতাদেশ যদি পুরো সিস্টেমে চলে আসে তাহলে কিন্তু প্রবলেম। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। শুধু তাই নয়, এর সাথে সাথে যেটা নির্ভর করছে যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, WBJEE থেকে শুরু করে জেনপাস, ইউজি থেকে শুরু করে জিএনএম, এএনএম সব কিন্তু এর উপর ডিপেন্ড করছে। তো আজকে আদালতে কি কি ঘটেছে সেটা আপনাদের একটু বলি। প্রথমত, বিচারপতির পক্ষ থেকে যেটা প্রশ্ন করা হয়েছিল বা যে জন্য পিটিশনাররা মামলাটা করেছে সেটা হচ্ছে নাম্বার 1, যে ঠিক মতো সার্ভে করে এই যে টোটাল প্রসেস 140টা লিস্ট এটা কিন্তু বানানো হয়নি। এবং হাইকোর্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কত % মানুষকে এই সার্ভের অন্তর্ভুক্ত করা হয়েছিল। একটা লার্জ নাম্বার অফ মানুষের মধ্যে সার্ভে করে হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী এই নতুন লিস্ট বানানোর কথা ছিল, বা এই লিস্ট যে জাতিগুলো বা শ্রেণীগুলো বাদ চলে গেছিল তাদের এর মধ্যে থেকে সার্ভে করে পুনরায় যদি তারা যোগ্য হয় তাহলে এর মধ্যে এনলিস্টেড করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রেণী রয়েছে যে শ্রেণীগুলোকে বাদ দেওয়া হয়েছিল আগের যে মামলার জাজমেন্ট অনুযায়ী, সেই শ্রেণীগুলোকে আবার এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। মামলাতে বিচারপতিদের পক্ষ থেকে রীতিমতো একাধিক প্রশ্ন বান কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন সেই অ্যাডভোকেট জেনারেল এবং পিটিশনারদের যে অ্যাডভোকেট ছিলেন তিনিও কিন্তু যথেষ্ট ভালো আজকে সওয়াল করেছেন। এবং হাইকোর্ট আজকে যেটা বলেছে যে আজকে স্থগিতাদেশ এর উপর দেওয়া হচ্ছে না, আগামী কালকে কিন্তু এর শুনানি হতে চলেছে। পুনরায় খুব সিরিয়াস ম্যাটার হিসেবে কালকে শুনানি হতে চলেছে, এবং এই শুনানিতে উঠে আসবে যে প্রশ্ন। এবং বিচারপতির পক্ষ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগের যে নির্দেশ অনুযায়ী সেটা কাজ হয়েছে কিনা, সেক্ষেত্রে এটা বিধানসভায় যে সওয়াল জবাব বা বিধানসভাতে আলোচনার মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে এই বিল পাস হয়েছে কিনা, বা বিল আকারে এটা এসেছে কিনা, লেজিসলেটিভ সিস্টেম এসেছে কিনা, নাকি এক্সিকিউটিভ অর্ডার। তো অ্যাডভোকেট জেনারেল পক্ষ থেকে বলা হয় যে এটা একটা এক্সিকিউটিভ অর্ডার। বিচারপতিরা তখন বলেন যে এটা বিল আকারে বা আইন আকারে যদি আসতো, বিল আকারে যদি পাস হতো সেক্ষেত্রে একটু হয়তো সুবিধা হতো, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার হিসেবে এসেছে, বিল আকারে বিধানসভাতে এটা কিন্তু পাস হয়নি। যেটা আমরাও ভাবছিলাম যে বিধানসভাতে বিল আকারে এটা পাস হবে, তার পরবর্তীতে এটা নিয়ে আইনি জটিলতা থাকবে না। গলত তো এই যে ওবিসি লিস্টিং হচ্ছে এর মধ্যে আছে, যেটা পিটিশনারের যারা আইনজীবী রয়েছেন তারা খুব ভালোভাবে আজকে কিন্তু প্রেজেন্ট করেছেন, এবং আগামীকাল আবার শুনানি হতে চলেছে। এবং এখানে আরো বেশ কতগুলো জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্যাম্পল সার্ভের মাধ্যমে বিভিন্ন এলাকা বা জেলা ভিত্তিক স্তরে সার্ভের মাধ্যমে এটা করতে হবে বলে জানিয়েছিলেন, কিন্তু পিটিশনারদের বক্তব্য সেই অনুযায়ী সার্ভে হয়নি। 50 থেকে 60 জন মানুষের মধ্যে সার্ভে করে এই লিস্ট বানানো হয়েছে, এবং বিধানসভায় পাস হয়নি এই বিল। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নোটিফিকেশন প্রোভাইড করা হচ্ছে, এমনকি 100 পয়েন্ট রোস্টার পাবলিশ হয়ে গেছে লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ কোন জায়গাতে কারা কত সংরক্ষণ পাবে এই জিনিস অনুযায়ী। তো ওবিসি এ, ওবিসি বি অনেকে শিফট হয়েছে ওবিসি এ, ওবিসি বি অনুযায়ী যে সংরক্ষণ 17% সংরক্ষণ রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেওয়া, এবং সেই অনুযায়ী কলেজ ভর্তির যে ফর্ম ফিল আপ সেটাও শুরু হবে। জেনপাস, ইউজি থেকে শুরু করে WBJEE যে র্যাঙ্ক কার্ড সেটাও আসবে।
এবং জেনপাস ইউজির পর জিএনএম এএনএম এর যে সিস্টেম সেটাও চলবে। তাহলে বিধানসভায় পাশ না হওয়া একটা বিল সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে সেখান থেকে অনুমতি না নিয়ে কি করে 140টা লিস্টকে ফাইনালাইজ করে বিভিন্ন যে পদক্ষেপ সেটা নেওয়া হচ্ছে, লাইক কলেজ অ্যাডমিশন, লাইক এসএসসির ফর্ম ফিল আপ, লাইক একাধিক যে সরকারি চাকরির যে ডিপার্টমেন্টগুলো সেগুলো, এটা নিয়ে পিটিশনারদের আইনজীবী প্রশ্ন করেন আদালতের কাছে এবং এটা নিয়ে বিচারপতি নিজেও কিন্তু আফসোস প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিল আকারে পাশ হলো না এক্সিকিউটিভ অর্ডারে, সেটা কি করে ফাইনালাইজ করে এতগুলো স্টেপ বা এতগুলো পদক্ষেপ একসাথে নেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে যে এই জিনিসগুলো বিচারপতিদের কাছে যথেষ্ট কনসার্ন ইস্যু রয়েছে। আগামীকাল জরুরি ভিত্তিতে শুনানি বা আগামীকাল মেবি জাজমেন্ট আসতে পারে। যদি এর ওপরে কোনো স্থগিতাদেশ আসে তাহলে কিন্তু টোটাল অনগোয়িং যে প্রসেস, লাইক কলেজ অ্যাডমিশন প্রসেস, যেহেতু শিক্ষামন্ত্রী আগামীকাল কলেজ অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু করার যে বার্তা তিনি দেবেন, এবং এসএসসির যে ফর্ম ফিল আপ যেটা এখনো পর্যন্ত আজকে শুরু হয়নি, জানি না আজকে শুরু হবে কিনা, আগামীকাল যে হাইকোর্টের অর্ডার অনুযায়ী শুরু হবে কিনা সেটাও এখন বুঝতে পারছি। যদি শুরু হয় এসএসসির ফর্ম ফিল আপ, অবশ্যই সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবে, স্টেপ বাই স্টেপ প্রসেস এবং একাধিক বিষয় থাকবে তার মধ্যে। কিন্তু যদি স্থগিতাদেশ হয়ে যায়, আমি বলছি না সাবজুডিস ম্যাটার নিয়ে কোনো কথা, কিন্তু যদি স্থগিতাদেশ হয়ে যায় টোটাল প্রসেস কিন্তু একদম স্টপ হয়ে যাবে। যতটা দ্রুততার সাথে শুরু হয়েছিল এতদিন পর সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো দেখা যাক আগামীকাল কি হতে চলেছে। আমি অবশ্যই থাকবো তোমাদের সাথে এই তথ্যটা নিয়ে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।